তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ, ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে। মাথায়, ঘাড়ে, হাতে, বুকে, এগুলো বিভিন্ন জায়গায় স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায়। পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই অবস্থার প্রেক্ষিতে একটা মামলা হয়। মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে, বিশেষ করে ওইখানকার যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি। এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু দেখে নিয়ে আসে। এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামার পরে আমরা একের পর এক বিশেষ করে ময়মনসিংহের যে ধুবাউড়া বা হালুয়াঘাট, ওইখানে 2-3টা থানা এবং এদিকে ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা ঘটনা জেনেছি। এই 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল। এই 10 জনের বয়সে মোটামুটি বলা যায় 18 থেকে 20 বা 21 বছর বয়স, মানে একেবারে ইয়াং বয়সে। এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিক এদের বাসা। এরা একটু ভাসমান টাইপের, এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক। তো এইটা ওরা ফেসবুক পেজে একবার 2-1 যে ওর মধ্যে ছিল, তো ওরা এই হাসান নামে একজন আছে, হাসান শাহিন, সরি। তো ওরা তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ, ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে। প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো 500 টাকাও তারা যেটা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এটা 15 তারিখের ঘটনা। তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে সব ঠিকঠাক আছে। 16 তারিখে এই নুরুল ইসলামে থাকেন আবার এজিবি কলোনি, যেটা মতিঝিল, ওখান থেকে সন্ধ্যার পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যখন এই যে শঙ্কর বাস স্ট্যান্ডে নামে, ওখানে একদম তার সাথে দেখা করে কোথায় যাইতে হবে, যে ব্লগিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে, যে ওইখানে আমাদের লোকজন আছে, ওর পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপনি চলে আসেন। তখন কিন্তু ইমনকে সাথে নিয়ে এসে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে। যখন হয়তো সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাত করার পরে কিন্তু সে ওইখানে একেবারে গুরুতর আহত হয়। এখানে আশেপাশের লোকজন যখন চলে আসে, তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে। তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা ছিনতাই হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিল, এই 2টা ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি। একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকে 2টা ক্যামেরা উদ্ধার করা, এবং এর সাথে যে অস্ত্র দ্বারা ব্যবহার করেছিল, বিশেষ করে চাপাতি এবং রামদা, এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজও রেখেছি যে অস্ত্র রামদা নিয়ে দৌড়ে দিচ্ছে। তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা, এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই, এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ। তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্ধর্ষ বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার, এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।